ভয়ের রেজিং দিচ্ছে না এই কারণে যে লোককে বোঝানো যে বেঙ্গলে কোনো ডেমোক্রেসি নেই। লোকজন শান্ত হয়ে যাচ্ছে, লোকজন যখন দেখছে যে এরকম ব্যাপারটা এরা একটা ভদ্র সভ্য পরিবেশ নিয়ে আসছে, তখন এই খুন করাটা শুরু হয়েছে। দেখুন, খুন তো আইদার এরা বা ওরা করেছে, আইদার কমিউনিস্ট বা এই তৃণমূল কেউ খুন করেছে। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন একটা পঞ্চায়েত ইলেকশন জিতে এসে দেখাতে। চামচাবাজি করে এই কদিন কাটিয়েছে, এখন যেই মমতা ব্যানার্জি গাড্ডায় পড়েছে বলছে আমি আমেরিকায় চলে যাচ্ছি। স্যার, নির্বাচনে বিজেপি জয়লাভ করলো, দুদিন কাটলো, তার মাথাতেই একদম রাত্রেবেলা বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলা, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, শুভেন্দু অধিকারীর পিএ তাকে একদম এলোপাথারি করে গুলি করে হামলা করা হলো। এই যে বিষয়টা একদম পোস্ট পোল ভায়োলেন্স, তৃণমূল জিতলেও পোস্ট পোল ভায়োলেন্স, তৃণমূল না জিতলেও পোস্ট পোল ভায়োলেন্স, কীভাবে দেখছেন? এখানে যেটা ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আপনার আমরা চেয়েছিলাম ভোটের পর যাতে এই যে গত ৪৯ বছর ধরে যেটা চলছে যে একদল ভোটে জিতলে আরেক দলকে পেটায় এবং গণতন্ত্রটা যাতে চলে যায়, সেটা যাতে না চলে যায়। আমরা সবাইকে বলি যে, এবং আমরা দেখি ভোটের রেজাল্টে ১২টার একসময় আমাদের সঙ্গে কেউ ছিল না, হঠাৎ দুপুরবেলা রেজাল্ট বেরোতেই দেখি সবাই গেরুয়া হয়ে পড়ে যাতে চিনা সুইনা রাস্তায় নেমে পড়েছে বিজেপি হয়, এ ওকে পেটাচ্ছে, ও ওকে পেটাচ্ছে। তখন আমরা বলি যে পুলিশ কিন্তু অ্যাকশন নেবে, কেউ কিন্তু ইয়ে করবে না, আমরা কাউকে টলারেট করবো না। পুলিশকে আমরা ছেড়ে দিই যে যে বদমাইশি করবে তাকে ধরুন, ধরে জেলে ঢোকান। এইবার যখন লোকজন শান্ত হয়ে যাচ্ছে, লোকজন যখন দেখছে যে এরকম ব্যাপারটা এরা একটা ভদ্র সভ্য পরিবেশ নিয়ে আসছে, তখন এই খুন করাটা শুরু হয়েছে। যে না, গত ৪৯ বছর যেভাবে বেঙ্গল চলেছে আগামী দিনে সেভাবে চলবে। এইবার একটা টাইমে আমাদের লোকেদের ধৈর্য ভেঙে যাবে, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তো ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন বলবে এই দেখো বিজেপির লোকেরা করেছে। সেটা কোথাও কি কালকে সেই হসপিটালের সামনে দেখা গেল বিজেপি কর্মীরা বলছেন রক্তের বদলা রক্তে হবে, তারা কি তাহলে কোথাও কি সফল হয়ে গেল? না না, রক্তের বদলা তো নেয়নি তারা, তারা তো রক্তের বদলা নেয়নি। কিন্তু দেখুন, কারোর যদি ভাই মার্ডার হয়ে যায়, কারো বন্ধু যদি মার্ডার হয়ে যায়, সে তো রেগে যাবেই। কিন্তু রক্তের বদলা এখনও নেয়নি। এরা চাইছে আমরা রক্তের বদলা নিই, যাতে নাকি আবার নতুন করে এই প্রতিশোধের যে একটা বদলাপুর বলে একটা সিনেমা ছিল না, এই বেঙ্গলটাকে বদলাপুর বানিয়ে দেওয়া, যে একে বদলা নেবে, ওকে বদলা নেবে। এটা কি একদম স্যার প্ল্যান মাফিক যে একই সময় বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা? অ্যাবসলিউটলি, নইলে এতগুলো লোক মার্ডার কী করে হয় এক সময়? ওরা যখন প্রথম মানে মানে প্রথম একদিন দেখলো যে আমরা গন্ডগোল করলাম না, তখন ডিস্টেবিলাইজ করার জন্য পাল্টা এখন খুন করা শুরু করছে, যাতে পাল্টা মানে আমাদের লোকেরা যাতে খুনোখুনি শুরু করলে ওরা বলতে পারবে দেখো বিজেপি এখানে ডেমোক্রেসি নেই। এমনি মমতা ব্যানার্জি রেজিগনেশন দিচ্ছে না, আপনি দেখেছেন। মমতা ব্যানার্জি রেজিগনেশন কেন দিচ্ছে না? মমতা ব্যানার্জি রেজিগনেশন দিচ্ছে না এই কারণে যে লোককে বোঝানো যে বেঙ্গলে কোনো ডেমোক্রেসি নেই। এরপর যদি আমরা মারপিট শুরু করি আরও এটা প্রমাণ হয়ে যাবে যে বেঙ্গলে কোনো ডেমোক্রেসি নেই। সেখানে তৃণমূলের তরফ থেকে কাল রাতেই একটা পোস্ট করা হচ্ছে, সেখানে আপনাদেরকে তারা সার্টিফিকেট দিচ্ছে যে আপনারা বাংলাকে শান্ত করার চেষ্টা করছেন, তারা সিবিআই এর দাবি জানাচ্ছে এই তদন্তের জন্য। হ্যাঁ, তারা বুঝতে পেরেছে যে মানে সিবিআই তদন্ত তারা জানাচ্ছে। দেখুন, কেন জানাচ্ছে কী ব্যাপার আমি জানি না, সিবিআই তদন্ত কেন জানাচ্ছে। কিন্তু মানে আমি এদের সম্বন্ধে একটাই কথা বলতে পারি, এরা জোকার। একদিকে মানে এদের দুটো, একটা সেকশন হলো জোকার, আর একটা সেকশন হলো ভীষণ রকম অত্যাচারী। মানে কি বলবো, এদের সম্বন্ধে আমার কিছু বলার নেই। মানে কেন এরা সিবিআই তদন্ত চাইছে তাও জানি না। দেখুন, খুন তো আইদার এরা বা ওরা করেছে, আইদার কমিউনিস্ট বা এই তৃণমূল কেউ খুন করেছে। আমাদের দলের লোকেদের মধ্যে খুন করার মতো কেউ নেই। আমরা গত ১৫ বছর কোনো দিন দেখেছেন রাস্তা অবরোধ করেছি, রাস্তায় আগুন দিয়েছি, ট্রেনে আগুন দিয়েছি, ট্রেন অবরোধ করেছি, কিংবা হরতাল ডেকেছি, বন্ধ ডেকেছি, কোনো কারখানায় আগুন দিয়েছি গেটে? কোনো দিন দেখেছেন আমরা গত 15 বছর বিরোধী পক্ষ হিসেবে? কোনো দিন করিনি। আমাদের মধ্যে সে ধরনের লোকই নেই। আমরা কী করে জিতলাম ভোটে? আমরা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি, লোকের বাড়ি বাড়ি গেছি, এবং বাড়ি বাড়িতেও ভয় ভয় গেছি, জানি গেলে খুন করে দিতে পারে। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করেছি, আপনাদের মতো ইউটিউব চ্যানেলদের ইউজ করেছি, আমরা বিদেশি মানুষের সঙ্গে ফোনে কথা বলেছি, টেলিভিশনের থ্রুতে মানুষের সঙ্গে কথা বলেছি, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে ইউজ করেছি। আমরা কোথাও গুন্ডামি করিনি, বদমাইশি করিনি। আমরা খবরে আসার জন্য রেলের ইয়ের উপর কলাপাতা ফেলে দেওয়া সেসব করিনি আমরা। তা আমাদের লোকেরা গুন্ডামি খুন করার লোকই না এরা। তৃণমূল আপনাদের সার্টিফিকেট দিচ্ছে, এটা হচ্ছে বড় বিষয় স্যার, যে আপনারা বাংলাকে শান্ত করার চেষ্টা করছেন। ওদের সার্টিফিকেট কোনো দরকার নেই, ওদের সার্টিফিকেটের কোনো দরকার নেই। মানে কিন্তু মানে মানুষ জানে বলেই 92% লোক আজকে এসে ভোট দিয়েছে। আপনি হিন্দু বাঙালিদের কোনো দিন দেখেছেন 90%-এর উপর এসে ভোট দিতে? আজকে আমেরিকা থেকে লোক এসছে, হায়দ্রাবাদ থেকে এসছে, বম্বে থেকে এসছে,
কেউ ফ্লাইটে এসছে, কেউ ট্রেনে এসছে, কেউ বাসে এসছে, এসে মানুষ ভোট দিয়েছে। কেন ভোট দিল? তাদের মনে হয়েছে বাংলাকে বাঁচানো দরকার মমতা ব্যানার্জির হাত থেকে, বাংলাকে বাঁচানো দরকার অভিষেক ব্যানার্জির হাত থেকে, বাংলাকে বাঁচানো দরকার রাজীব কুমারের মতো আইএস আইপিএসের হাত থেকে পশ্চিমবঙ্গে বাঁচাতে, বাংলাকে বাঁচানো দরকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে, বাংলাকে বাঁচানো দরকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর হাত থেকে বাংলাকে বাঁচাতে। সেই জন্য মানুষ এখানে এসছে। স্যার এই কাল রাতের ঘটনার পর আপনাদের মতো বিজেপি কর্মীরা কোথাও কি ভীত সন্ত্রস্ত? দেখুন লিটল বিট তো দেখুন, এতদিন যতটা ভয় হয়নি, কাল থেকে ততটা ভয় তো মানে আর নিজের জন্য না হোক বাকিদের জন্য বেড়ে যাচ্ছে। কাকে কোথায় খুন করে দেয় দেখুন, এই ছেলেটা আমার তো কোনো হিসাবেই আসছে না, এই ছেলেটা কেন খুন করতে গেল। এই ছেলেটা একটাই দোষ করেছে, এই ছেলেটা আপনার শুভেন্দুবাবুকে হেল্প করেছে ভবানীপুরে জেতার জন্য, তার জন্য ওর জীবন শেষ হয়ে যাবে ভবানীপুরের বদলে এই খুনের মাধ্যমে? নিশ্চয়ই তাই। আর তো আমি কোনো অ্যাঙ্গেলই পাচ্ছি না এই ব্যাপারটায়। আপনি বলুন না এই ছেলেটাই কেন খুন করতে যাবে? ও লাস্ট 15-20 দিন ধরে ভবানীপুরে অ্যাক্টিভ ছিল, 1 মাস ধরে অ্যাক্টিভ ছিল, ওখানে ভবানীপুরে জিতিয়েছে। তো এটা এত বড় পাপ হয়ে গেল যে ওকে খুন করে ফেলতে হবে? আপনি বলুন না আপনি আমায়। স্যার আপনি একদিকে বলছেন যে বিদেশ থেকে লোকেরা এসে ভোট দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক উল্টো কথা বলছেন, তাকে হারানো হয়েছে, তিনি হারেননি। উনি একসময় জ্যোতিবাবু সম্বন্ধে বলেছিলেন 1999-এ, বিখ্যাত কথা, যে ওরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। তারপর 2000 সালে জ্যোতিবাবু পদত্যাগ করেন, খুব ভদ্রভাবে পদত্যাগ করেন, ম্যান্ডেট থাকতে ছেড়ে দেন। উনি আজকে ওনার ম্যান্ডেট নেই, উনি হেরে গেছেন, উনি ওনার রাস্তা থেকে বেরোচ্ছেন না। এখন শুধু এই কথাটুকুই মনে পড়ছে, একসময় উনি বলেছিলেন ওনার সম্বন্ধে, আজ থেকে 27 বছর আগে। 27 বছর পরে এমনই ভাগ্যের পরিবেশ, উনি পদত্যাগ করতে চাইছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টো সুরে তিনি ইলেকশন কমিশনকে আবারও দোষারোপ করছেন যে 6 ঘন্টার সিসিটিভি প্রকাশ করা হোক। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন একটা পঞ্চায়েত ইলেকশন জিতে এসে দেখাতে। ও তো পাগলের মতো প্রলাপ, এইসব কথা কোনো দাম আছে? ও কোনো পলিটিশিয়ানই না, ও পিসির দৌলতে এতদিন করে খাচ্ছিল, এখন তো ওর দলের লোকেরা ওকে গালাগাল দেওয়া শুরু করেছে। ও কোনো পলিটিক্যাল এলিমেন্টই না, আপনি ওর কথা তুলবেনই না। ও কোনো পলিটিক্যাল, একেবারে মানে জিরো, বিগ জিরো। সেই ঘুরে ফিরে আবার স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মনে পড়ে যাচ্ছে যে 12টা বাজলে বা ঈদ যে 12টা বাজলো সেটা কি কোথাও কি আবারও শুরু হচ্ছে? ফেরেববাজ, ও ফেরেববাজ একটা, বেসিক্যালি ফেরেববাজ। কিছু গুন্ডা বুঝতো, সেসব গুন্ডাদের এখন লেলিয়ে দিচ্ছে। বড়নগরে একটা ছেলেকে মার্ডার করার চেষ্টা করেছে, পানিহাটিতে ব্লাস্ট হয়েছে, আরও একটা কোন জায়গা আমি শুনলাম সেখানে গন্ডগোল হয়েছে, আমার মনে পড়ছে না নামটা। তারপর এই ছেলেটাকে হত্যা করলো। ফেরেববাজ, গুন্ডা, চোর, ডাকাত, সোনা পাচারকারী। স্যার একটা বিষয় যেটা বেশিরভাগ লোকের মনে প্রশ্ন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যে সমস্ত বুদ্ধিজীবীরা কথা বলতেন সেই বুদ্ধিজীবীরা আজকে কোথায়? আপনি এদের বুদ্ধিজীবী বলে মনে করেন? আপনি দেখুন হায়ার সেকেন্ডারি সেকেন্ড ডিভিশন পাওয়া লোকজন চামচাবাজি করে নিজের নাম রেখে দিয়েছেন বিভিন্ন নিউজ পেপার, নিউজ পত্রিকায়। এই তো আজকে এই সুবোধ সরকার বলে আমি চললাম বলে পালিয়েছে। আর ও তো এমনি ধান্দাবাজ। সুবোধ সরকার কোনোদিন কোনো কবিতা লেখেনি। সুবোধ সরকার কবিতাই লেখেনি, ওর বউ মল্লিকা সেনগুপ্ত ওর কবিতা নিজের নামে ছাপাতো। সুবোধ সরকার কোনো কবি না। ও মল্লিকা সেনগুপ্ত মারা যাওয়ার পর ও একটা কবিতা লিখতে পারেনি, জানেন? ও কোনো কবি না। তারপরে চামচাবাজি করে এই কদিন কাটিয়েছে। এখন যেই মমতা ব্যানার্জি গাড্ডায় পড়েছে বলছে আমি আমেরিকায় চলে যাচ্ছি। এদিকে কোনো স্ট্যান্ডার্ড আছে? মানুষেরা কিসের বুদ্ধিজীবী? তবে একটা কথা বলছি, জয় গোস্বামী মানুষটা এদের সঙ্গে থাকলেও, আমি অনেকে ওনাকে বাজে কথা বললে আমি বলি জয় গোস্বামী লোকটা এমনি খারাপ না। ও প্রথম থেকেই মমতা ব্যানার্জির সঙ্গে ছিল এবং উনি মানে সেভাবে মানে আমি তবে একটা জিনিস, যে একটা সময় তো বিবেকের তাড়নায় আপনার তো বেরিয়ে আসা উচিত ছিল জয়বাবু। মানে জয়বাবুর জন্য খারাপ লাগে, হয়তো অনেক দিনের রিলেশন ছেড়ে আসতে পারেননি, কিন্তু বাকি সুবোধ টুবোধ এগুলো তো মানুষই পর্যায়ে পড়ে না, একেবারে নিকৃষ্ট টাইপের হিউম্যান বিইং। স্যার এর পরেও একটা প্রশ্ন ওঠেছে, যেখানে বিজেপি সরকার গড়তে চলেছে, বিজেপি সরকারকে কোথাও গিয়ে কি কাজ করতে না দেওয়া, এই সমস্ত চক্রান্ত কি তৃণমূল করতে পারে? না, এই যে এই পরিবেশটা তৈরি করছে এখন, আপনি এই যে পরিবেশটা আজকে এরা তৈরি করছে, আজকে যখনই গন্ডগোল হবে কালকে লোকে ইনভেস্ট করতে আসবে না এখানে। ওই দেখো খুনোখুনি হচ্ছে বিজেপি আসার বড়, আমার কী দরকার আছে? বিহারে যেরকম এত কিছু বড় ইনভেস্ট হচ্ছে না, বিহারে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এই হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন এত ভালো, কিন্তু ইনভেস্টমেন্ট আসছে না। এরা বেঙ্গলে ওই এনার্জিটা তৈরি করার চেষ্টা করছে, খুব শক্ত হাতে এটাকে মানে খুব ট্যাক্টফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে, নইলে আগামী দিনে মানে খুব মুশকিল আর কি। যে কারণে বিজেপি
স্যার তাহলে যে কারণে বিজেপি এসছে সেই বিষয়টা মানুষ যে কারণে বিজেপিকে নিয়ে এসছে সেই বিষয়টা কোথাও গিয়ে অসম্পূর্ণ থেকে যাবে, সেই রকম একটা। না না না, একটা কথা আমি আপনাকে বলছি, প্রত্যেকটা সেক্টরে এবার আমাদের সিএমও তৈরি হবে, হুম রাজ্য নীতি আয়োগ তৈরি করবে। সেন্ট্রাল নীতি আয়োগে আজকে গেছেন অশোকবাবু, সঞ্জীব সান্যাল আছে। হুম এইখানেও একটা প্রপার মিনিস্ট্রি তৈরি হবে, সিএমও তৈরি হবে, এখানে আপনার প্রপার নীতি আয়োগ তৈরি হবে। আমি আপনাকে একটা ব্যাপার অ্যাসিওরেন্স দিচ্ছি, আপনি একটা চেঞ্জ দেখতে পাবেন নেক্সট কয়েক বছরের মধ্যে। আর এই দু একবার এইসব ছুচকো ছাচকা এইসব গণ্ডগোল করছে, বেশি দিন থাকবে না, সাঁতার কেটে বাংলাদেশ পালিয়ে যাবে। এ থাকবে না এর বেশি দিন এরা।